ভাইয়েরা আমার, আমরা এই জুলাই 1 বছর অতিক্রম করছি। আমরা যেই স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিলাম, এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন হয় নাই। এখনো সন্ত্রাসী রাস্তায় ঘোরে, এখনো চাঁদাবাজ রাস্তায় ঘোরে, এখনো গোপালীরা জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের উপরে আশ্রয় পড়ে। কাজেই আমাদের আন্দোলন শেষ হয় নাই, রাজপথ আমরা ছাড়ি নাই, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা জুলাই আন্দোলনে যারা আন্দোলনে ছিলাম, আমরা দাবি জানাই সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ফ্যাসিস্ট মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। পীর সাহেব চরমনাই যেভাবে উদারতার পরিচয় দিয়েছেন, অভিভাবকের পরিচয় দিয়েছেন, আমরা সকল দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা সকলেই নিজ নিজ দলের নেতৃবৃন্দকে সেইভাবে আমরা ঐক্যবদ্ধ করি। আমরা জুলাই আন্দোলনের সকল সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে বলে দিতে চাই, কেউ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট মনে করে থাকেন, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করতে চান, মনে রাখবেন ভুল করবেন। আমরা অশ্লীলতা পছন্দ করি না, আমরা আগ্রাসী হতে চাই না, আমরা শান্তিপ্রিয়, আমরা সুশৃঙ্খল একটি সংগঠনের কর্মী এবং দায়িত্বশীল। যদি আমাদেরকে আপনারা ছোট মনে করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, যেন তোলা বক্তব্য দেন, আমাদের আমিরকে নিয়ে যা ইচ্ছা তাই বলেন, মনে রাখবেন এটা আপনাদের জন্য চরমভাবে অধঃপতনের কারণ হতে পারে। আসুন আমরা তা চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপ্রিয়ভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পালিয়ে গিয়েছে তার মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কার করে এবং পরবর্তীতে আমরা পিআর সিস্টেমে নির্বাচনের দিকে অগ্রসর হই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা শুনেছেন বাংলাদেশে যে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করতে চায়, এটা নিছক মানবাধিকার নাম দেওয়া হয়েছে, আসলে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আসে না। তারা আমাদের দেশের তাহজিব তামাদ্দুন ধ্বংস করার জন্য, এদেশের মানুষের চরিত্র হরণ করার জন্য এদেশে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের নেতৃবৃন্দ বলেছেন বাংলাদেশে মানবাধিকার এমন অবস্থা হয় নাই যে আপনাদের লাগবে। আমরাই আমাদের মানবাধিকার রক্ষার জন্য যথেষ্ট। আপনারা গাজায় যান, আপনারা ফিলিস্তিনে যান, অন্য এলাকায় আপনারা গিয়ে কাজ করেন, ভারতে যান, বাংলাদেশে মানবাধিকার ঠিক করার জন্য আপনাদের কোনো প্রয়োজন নাই। এদেশের ধর্ম প্রাণ মানুষই আমরা যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? তাই আসুন আগামী দিনের সকল কর্মসূচিতে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আর আগামী 5 আগস্ট কোনো প্রোগ্রাম আছে? আগামী 5 আগস্ট ফ্যাসিস্ট পালানো দিবস উপলক্ষে আমাদের এখানে বাইতুল মোকাররমে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সকলেই ওই দিনে কর্মসূচিতে দুপুর থেকে আমরা গণসমাবেশে এবং গণমিছিলে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।